ভালোবাসা তো এমন হওয়া দরকার। আজকের গল্পটা না, আমি মনে করি যে মেয়েদের ফ্যামিলিতে প্রবলেম হইতেছে বা যেই ছেলের রিলেশনশিপের মাধ্যমে ফ্যামিলি বাধা হয়ে আসতেছে, তারা সবাই শোনা দরকার। বিকজ আজকের স্টোরিটা আপনাদের সবার না মাইন্ড ঘুরে দিবে। ঠিক আছে, ছেলেটার সাথে মানে মেয়েটার পরিচয় হয়। ছেলেটা একটা চায়ের দোকানে বসে বন্ধুদের সাথে আড্ডা দিত, আর মেয়েটা ওইখান থেকে টিউশনে পড়তে যেত। তো প্রত্যেকদিন আসার সময় ছেলেটাই মেয়েটাকে দেখতো। দেখার পর থেকে না মেয়েটাকে অনেক তার ভালো লাগে। এভরিডে মেয়েটার পিছন 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 ঘুরতে থাকে। আর পাক্কা 6 মাস ঘুরার পরে মেয়েটার একটা বান্ধবী এসে এই ছেলেটাকে বলে যে আপনি আমাদের পিছন সবসময় ঘুরেন, এটা কোনো রিজন আছে? তখন মানে ছেলেটা বলতেছে যে আমি আপনার বান্ধবীকে অনেক পছন্দ করি। তো ও মেয়েটা বলতেছে যে ঠিক আছে, আপনি ওর সাথে রিলেশনশিপ করতে চান? বলতেছে যে হ্যাঁ। বলতেছে ঠিক আছে, তাহলে আমি একটা কিছু করতেছি। তখন মেয়েটাকে যখন ফার্স্ট টাইম বলছে, মেয়েটা ভয়ে কিছু বলতে পারতেছিল না। তো এভাবে কয়েকটা দিন ঘুরার পরে ছেলেটা ওই বান্ধবীটাকে বলতেছে যে আপনার বান্ধবী তো কোনো কিছু রিয়াক্টই করতেছে না। তখন ওই বান্ধবীটা বলতেছে যে ও আপনাকে অনেক পছন্দ করে, বাট ও ভয় পাইতেছে বিকজ ওর ফ্যামিলির কথা চিন্তা করে, বিভিন্ন রকম বিষয় চিন্তা করে ভয় পাইতেছে। একটা সময় ছেলেটা কি করলো, মেয়েটার সাথে ডিরেক্ট গিয়ে কথা বললো এবং তার বান্ধবী বলতেছে যে আপনি ওর হাতের মাধ্যমে মানে আপনার নাম্বারটা দিয়ে দেন। তখন ছেলেটা ভয় পাইছে, তার হাতটা কিভাবে ধরবে, নাম্বার কিভাবে দিত, তো সে একটা কাগজের মধ্যে নাম্বার দিয়ে দিল। দেন পরের দিন মেয়েটা তাকে ফোন দিল এবং তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করছে। অনেক সুন্দর মতো রিলেশনশিপ চলতে থাকে। এভরিডে তারা আসা যাওয়ার সময় দেখা করতো, রাস্তার মাধ্যমে দেখা করতো, প্রত্যেকদিন তাদের কথা হইতেছিল, দেখা হইতেছিল, অনেক ভালোভাবে সবকিছু চলতেছিল। ছেলেটা কি করতো, প্রত্যেকটা দিন মেয়েটার সাথে সাথে তার মানে বাড়ি পর্যন্ত চলে আসতো তাকে দেখার জন্য। তার এলাকাতে গিয়ে এভরিডে একটা চায়ের দোকানে বসে বসে তাকে দেখার জন্য বসে থাকতো। আর এই বিষয়গুলো কিন্তু মানে এলাকার পোলাপানদের নলেজ আসে। তো সে রাজনীতি করতো, তার একটা বন্ধুর সাথে রাজনীতিক একটা মানে পদ নিয়ে তার ঝগড়া হয় এবং সবচেয়ে ক্লোজ একটা বন্ধুর সাথে হয় ঝগড়াটা। তো ওই বন্ধুরা কি করলো, ভাবতেছে যে ও তো কোনোভাবে ক্ষতি করতে হবে, আর এর রিলেশনশিপের কথাটা ও বন্ধুরা জানতো। আর ওই বন্ধুটার সাথে মেয়েদের এলাকার কিছু ছেলের সাথে ভালো সম্পর্ক ছিল। তো বন্ধু কি করলো, একদিন মেয়েদের এলাকাতে গিয়ে ওই ছেলেগুলারা বললো যে এখানে যে একটা ছেলে আছে না প্রত্যেকদিন, ওই মেয়েটার সাথে ছেলেটার সম্পর্ক আছে, তোরা একটা কিছু কর। তখন ওই মেয়েটার এলাকার ছেলেরা কি করলো, মেয়েটার ভাইকে সবকিছু বলে দিছে যে এমনি এমনি তোমার বোন একটা ছেলের সাথে সম্পর্কে আছে, তোমার বোনকে কিছু বলি। আর এটা বলার পর তো ভাই বাড়িতে গিয়ে মেয়েটারে তো মারধর করছে। মেয়েটার অনেক মানে মেয়েটার পুরো পরিবার জিজ্ঞেস করতেছে যে সে এমন কিছু করতেছে কিনা। তখন মেয়েটা ডিরেক্ট না স্বীকার করছে যে না আমি এমন কিছু করি না, কি বলতেছেন আপনারা, আমি তো জানি না এরকম কিছু। ঠিক আছে, পরে মেয়েটার সাথে সাথে ছেলেটাকে ফোন দিয়ে বললো যে দেখো আমার ফ্যামিলিগত বা বিষয়টা জেনে গেছে, তুমি টেনশন করো না। আমাকে যখন জিজ্ঞেস করছে আমি বলছি যে এমন কিছু নাই, তো কয়েকটা দিন একটু সেফলি চলাফেরা করলে হবে। বাট তারপরও কি কে কার কথা শুনতেছে, তারা একে অপরের সাথে দেখা করা শুরু করলো, একে অপরের সাথে কথা বলা শুরু করলো, সবকিছু ভালোভাবে তাদের মধ্যে চলতেছিল। মানে যত বাধা আসুক কেউ কাউকে ছাড়তে রাজি না। এখানে প্রবলেমটা কি ছিল, ছেলেটা ছিল মিডল ক্লাস আর মেয়েটা ছিল একটু রিচ। ঠিক আছে, তো ছেলেটা সবসময় মেয়েটাকে বলতো যে দেখো তোমার পরিবার কখনো আমাদের ভালোবাসাটা মেনে নেবে, তোমার মনে হয় যে আমাকে মেনে নেবে? তখন মেয়েটা বলতো যে যদি না মেনে না আমি আছি, পরিবারকে কেমনে মানাতে হবে সেটা আমি জানি। তবে হ্যাঁ, তোমাকে রাজনীতিটা ছেড়ে নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করতে হবে। হয়তো বাইরের দেশে যাও, যেহেতু তোমার ভাই আছে বাইরে, তুমি বাইরে যাও, না হলে বাংলাদেশে তুমি বাস সেটেল হবার ব্যবস্থা করো, বাকি যে প্রবলেমটা এটা আমি দেখে নেবো, সমস্যা নেই। মানে এতটা প্রেশার রাখার পরও মেয়েটা ছেলেটাকে এমন করে কথা বলতে দিত। তারপরে ছেলেটা না রাগের মাথায় বলতেছে যে না এটা আসলে হবে না, তুমি আমাকে ছেড়ে দাও। মানে হয়তো তোমার ভালোবাসাটা ওই টাইমে কমজোর পড়ে যাবে, হয়তো তুমি ওই টাইমে তোমার ফ্যামিলি প্রেশার এসে আমাকে ছেড়ে দেবে, তখন আমার কি হবে? তখন ছেলেটা মানে মেয়েটা কি করলো, সাথে সাথে নিজের হাত টাত কেটে বলতেছে যে আর কোনো প্রমাণ লাগবে? তুমি যদি বলো যে এখন নিজের জীবন দিয়ে দেবো তোমার জন্য, আর আমি তোমাকে ছাড়তে পারবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। মানে এমন ভালোবাসাটা না অনেক পিওর ছিল, মানে এতটা হার্ডলি ভালোবাসতো, হয়তো আমি আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছি না। বিশ্বাস করেন, ছেলেটা আমাকে বলছে, আমি মুগ্ধ হয়ে গেছি। দেন ছেলেটা রাজনীতি ছেড়ে দিল, সে ডিসাইড করছে সে বাইরের দেশে চলে যাবে। আর এই মেয়েটার ওই যে মানে এগুলা দেখে না ছেলেটা মেয়েটার প্রতি এতটা ক্রেজি হয়ে গেছে, মানে বলে বুঝাতে পারো না আপনাদের। তো তার বাইরের দেশে সবকিছু প্রসেসিং হয়ে গেল, সে বাইরের দেশে চলে গেল। যাওয়ার পরেও তাদের মধ্যে লং টাইম কথা হতেছিল, মানে অ্যাজ লাইক রাতে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত এভাবে তারা কথা বলতেছিল। কেউ কাউকে ছাড়তে রাজি না। ঠিক আছে, মানে মেয়েটার ফোনে চার্জ শেষ হয়ে গেলে সে দাঁড়া ছেলেটার সাথে কথা বলতো। তো একদিন কি হয়, মানে তার মানে মেয়েটার একটা সমস্যা ছিল কি, সে তার ভাইয়ের ফোন মানে তার হাতের মধ্যে যে কোনো ফোন পাইলে সাথে সাথে ছেলেটাকে মেসেজ করে বসে থাকতো। আর এই বিষয়টা যখন একদিন তার ভাই জেনে যায়, অফকোর্স তাকে অনেক মারধর করে। আর এই বিষয়টা তার মামা পর্যন্ত জেনে যায়, মানে মেয়েটার মামা এসে মেয়েটাকে অনেক বেশি মারধর করে, মেয়েটার ফোন নিয়ে চলে যায়। ঠিক আছে, মানে মেয়েটার ঘরে আর কোনো ফোন নেই, ফোন নিয়ে চলে গেছে। সাথে সাথে মেয়েটা তার একটা বান্ধবীর ফোন থেকে ছেলেটাকে মেসেজ করে বলতেছে যে তুমি টেনশন করো না,
আমার ফোন টোন সবকিছু নিয়ে চলে গেছে, বাট তুমি টেনশন করো, আমি একটা ব্যবস্থা করতেছি। মেয়েটা কি করলো, একদিন তার নানুর বাড়িতে গেছে এবং ওইখানে একটা কিবোর্ডওয়ালা অনেক মানে পুরাতন একটা ফোন পড়েছিল, যেটা কেউ ইউজ করতো না, নষ্ট ছিল, মানে ব্যাটারি ঠিক ছিল না। মেয়েটা ওই ফোনটা লুকায় নিয়ে আসছে, আসি ওইটার মধ্যে ব্যাটারি লাগাই, মানে তারপরে বেশিক্ষণ অন থাকতো না, চার্জে লাগায় দাঁড়া ছেলেটার সাথে কথা বলতো। এখন এর মধ্যে ছেলেটার যে প্রবলেম হলো, তার ডিউটি পড়ছে নাইটে। এখন এই মেয়েটা সারা রাত জেগে থাকতো এই ছেলেটার সাথে কথা বলার জন্য, সারা রাত জেগে জেগে কথা বলতো। এটার কারণে মেয়েটা অনেক অসুস্থ হয়ে পড়ে। তো ছেলেটারও টাইমে কিন্তু চাকরিতে স্যালারি অনেক ভালো ছিল, বাংলা টাকায় প্রায় আপনার ধরেন যে 90 থেকে 80,000 টাকা তার স্যালারি ছিল। তো এখন ছেলেটা দেখতেছে যে মেয়েটার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে, সে রাতে ঘুমাচ্ছে না ছেলেটার সাথে কথা বলার জন্য। তো সে কি করলো, চাকরিটা ছেড়ে দিল। ছেড়ে দিয়ে মানে কয়েকটা দিন বাসার মধ্যে আছে, তার বন্ধুদের সবাই বললো যে চাকরি খুঁজতে কেউ পাইতেছিল না। পরে তার মামারা তার জন্য একটা চাকরি ঠিক করে দিল, আবার ওখানে আবার সবকিছু ঠিকঠাকভাবে চলতেছিল। এখন বিষয়টা গেল আবার ফ্যামিলিগতভাবে বিষয়টা জানাজানি হয়ে গেছে। মানে এভরিডে মেয়েটা কথা তো বলতো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে মেয়েটা লাইনে আসে নাই, মানে তার ফোন দিচ্ছে, কেউ ফোন ধরতেছে না, কথা বলতেছে না। ঠিক 2 দিন পরে মেয়েটা তার বান্ধবীর কাছে গিয়ে বান্ধবীর ফোন থেকে ছেলেটাকে মেসেজ করলো যে এমনি এমনি এই প্রবলেম হয়েছে, এই কারণে আমি অনলাইনে আসতে পারি নাই, তুমি একটু টেনশন করো না, আমার এখানে অনেক বেশি ঝগড়া ঝামেলা হয়েছে, যার কারণে একটু কয়েকটা দিন আমাদেরকে ঠান্ডা মাথায় থাকতে হবে, আমি সবকিছু ম্যানেজ করে আমি তোমার সাথে আবার কথা বলবো, তুমি চিন্তা করো না, ঠিক আছে। তো ছেলেটা মেয়েটাকে বুঝাইছে, ঠিক আছে, ছেলেটাও একটু শান্ত হয়েছে। দেন একদিন পরে মানে মেয়েটা আবার বান্ধবীর কাছে আসে, আবার আসি, মেসেজ করে, আবার 2-4 মিনিট কথা বলে। এরপরে বলতেছে যে আমি প্রত্যেকদিন 5টা বাজে এখানে চলে আসবো তোমার সাথে কথা বলার জন্য, তুমি 5টা বাজে লাইনে থাকতে হবে। তো ছেলেটা বলতেছে যাতে তোমার ফ্যামিলিতে এত প্রবলেম চলতেছে, একটু কয়েকটা দিন ধৈর্য ধরো, সমস্যা কি। বলতেছে যে না আমি পারবো না, আমি তোমার সাথে কথা না বলে আমার দম বন্ধ হয়ে আসে। দেন এইভাবে কথা চলতেছিল, কিন্তু হুট করে না ওইখানে আসাটা মেয়েটার বন্ধ হয়ে গেছে আবার। এভাবে না মানে ধীরে ধীরে তো কথা বলতেছিল, বাট একটা সময় কথা বলাটা কমে যায়, মানে 2 দিন হয় যে গেপ, 2 দিনও বান্ধবীর কাছে আসে না, 3 দিনও বান্ধবীর কাছে আসে না, এভাবে 15 দিন 1 মাস হয়ে গেছে। মানে বান্ধবীর কাছে আসতেছিল, 2 দিন পর আসতো, 3 দিন পর আসতো, এভাবে 1 মাস পরে আসতো, এভাবে চলতেছিল। তো তখন একটা সময় না দেখতেছে যে আর আসতেছে না, প্রায় 2-3 মাস হয়ে গেছে, মেয়েটা আসতে নাই। তো ছেলেটা মানে কি করবে আর বুঝতে পারতেছিল না, ঠিক আছে। তো বান্ধবীরা প্রতিনিয়ত ম্যাসেজ করে করে ডিস্টার্ব করতেছিল ছেলেটা। বান্ধবী বলতেছে দেখেন ভাই আমার একটা সংসার আছে, আমি যদি মানে প্রত্যেকদিন এগুলো নিয়ে কথা বলে আমার হাজবেন্ড দেখলে আমারও প্রবলেম হবে, তো আপনি আমাকে মেসেজ করিয়ে না, যা হবে আমি আপনাকে বলবো। কিন্তু কে কার মন মানতেছে। একটা সময় মেয়েটা আসি বলো যে তুমি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসো, মানে এসে ছেলেটাকে হুট করে বলতেছে। তো ছেলেটা তার মাকে এবং তার মাকে আর বাবাকে পাঠালো, 1বার পাঠাইছে, 2বার পাঠাইছে, 3বার পাঠাইছে, ওনারা কোন রকম মানে সাড়া দিচ্ছিল না। তবে একটা সময় মানে মেয়ের পরিবার যখন খোঁজ খবর নিতে শুরু করলো, ছেলেটা নিজের বন্ধুরা ছেলেটা নামে বদনামি শুরু করছে যে ও রাজনীতি করতো, এটা করতো, আজে বাজে নেশা করতো, ওইরকম ছেলের কাছে বিয়ে দিয়ে না, মানে তার বন্ধুরাই কথা মেয়ের পরিবারের কাছে কথাগুলো বলছে। তো অফকোর্স মেয়ের পরিবার তো এটা আর মেনে নেবে না, তো এই ছেলের পরিবারকে কথাটা বলছে। বলার পরও মানে মেয়েটা আবার ছেলেটাকে বলতেছে যে তুমি আবার পাঠাও, যা হবে আমি দেখে নেবো, তুমি আবার পাঠাও। দেন ছেলের মা এবং ছেলের বাবা একসাথে গেল, যাওয়ার পরে ওই দিনও ওনারা মানে ওই দিন ছেলের বাবা বলতেছে যে আপনারা হ্যাঁ বলেন বা না বলেন, যে কোনো একটা আজকে আপনাদেরকে বলতে হবে, কিন্তু তারা কিচ্ছু বলে নাই। এবং ওই দিনের পর থেকে না ছেলেটার সাথে মেয়েটার কথাবার্তা টোটালি বন্ধ হয়ে গেছিল, মানে টোটালি অফ হয়ে গেছে, কোনো রকম কথাবার্তা বলতো না, সে বান্ধবীর বাড়িতে আসতো না। এভাবে 1-2 মাস 3 মাস চলে গেল, ছেলেটা অপেক্ষা করে বসে আছে। পরে জানতে পারে যে মেয়েটার জন্য অন্য জায়গায় বিয়ের সম্বন্ধ দেখতেছিল, এবং ওইখানে মেয়েটা নিজের ছবি পর্যন্ত মানে ছেলে পক্ষকে উঠে পাঠাইছিল। তো এই বিষয়গুলো না ছেলেটাকে অনেক কনফিউজ করতেছিল যে মেয়েটা আমার জন্য এতটা পাগল ছিল, ওই মেয়েটা আমার জন্য এমন কিছু কেমনে করতে পারে, আমার সাথে কি ধোকা দিতেছে না ফ্যামিলির প্রেশারে বড় করতেছে। ও তো হাসি খুশি আছে, ওর বান্ধবী বলতেছে যে ও অনেক হাসি খুশি আছে, ঠিক আছে। তো ছেলেটার ভিতরে অনেক মানে ভয় কাজ করতেছিল, সে মানুষটাকে কি হারায় ফেললো। মানে এই টেনশন গুলো, চিন্তাগুলো যখন ছেলের মাথার ভিতরে ঘুরপাক খাইতেছিল যে সে আজকে এতটা দিন হয়ে গেল, এতটা মাস হয়ে গেল, সে কি আসি আমার একবার মেসেজ বা একবার ফোন করতে পারতো না, আমি তো তারা অনেক ভালোবাসি, আমি তো তারা ছাড়া একটা মিনিটও ভালো থাকতে পারতেছি না, তাহলে কি সে আমাকে ধোকা দিল, বা তাহলে কি সে বদলে গেল, তাহলে কি সে চেঞ্জ হয়ে গেল, অনেক মানে কথা তার ভিতরে ঘুরতেছিল। ঠিক এর মধ্যে একদিন মেয়েটার বান্ধবীর ফোন থেকে মেসেজ আসলো যে আমি যত কিছু করছি না সবকিছু আমার ফ্যামিলির চাপে এবং ফ্যামিলির প্রেশার এসে করছি। বিশ্বাস করবেন আমাকে এতটা লাঞ্ছিত করার প্রতিনিয়ত যে কথায় কথায় খোঁটা দেয় আমার পরিবার, কথায় কথায় বিভিন্ন রকম কথা বলে, আমাকে বিয়ে দিয়ে দেবে, তারপর আমি সবার লাঞ্ছিত, সবার মানে এত এত অপমানের পর আমি আপনার জন্য অপেক্ষা করে বসে আছি। এই যে ছবি তুলে পাঠাইছি আপনি যেটা শুনছেন না, আমার ভাই এক পাশে মানে বসে আছিল, আমার মা এক পাশে বসে আছিল, আমার জন্য প্রেশার নিয়ে আমার ছবিটা উঠেছিল, ঠিক আছে। ওনারা একটা সরকারি চাকরি ছেলে দেখে আমাকে বিয়ে দেবে, বাট আমি একটা কথা বলে দিছি, যতদিন না আপনাকে বিয়ে করতে পারবো আমি অন্য কাউকে বিয়ে করতেছি না। লাস্ট বললো যে আমি এখানে যত প্রবলেম যত কিছু হবে না এগুলো আমি সলভ করে নেবো, আমার মানে আমি আমার এতে ওগুলা সবকিছু ভেঙে দেবো, আপনি টেনশন করেন না। বাট এর মধ্যে না আপনাকে যে কাজটা করতে হবে, নিজেকে একটু স্যাডেল করতে হবে, নিজেকে ওইভাবে মানে আপনি
প্রস্তুত করতে হবে, যাতে আমার পরিবারের কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে আসলে তারা মানা না করতে পারে। আর আপনি আমার জন্য টেনশন করেন, আমি আপনার জন্যই আছি, আপনারাই আছি, ঠিক আছে? জাস্ট কথা হচ্ছে না, এটা কারণ আপনাকে বলছি আমি। মানে তার ভাই এবং তার মা বাবা এতটা প্রেশার রাখছে যে মেয়েটা বলতেছে যে আমি ঠিক মতো মানে কারোর সাথে ফোন, তো এটা আমার নাই নিয়ে ফোন দিয়ে কথা বলে জেনে রাই, ঘর থেকে পর্যন্ত আমার বাইরে দিতে না। তো আমি আপনার কাছে কেমনে আসবো? হাসি খুশি থাকি, তবে বিশ্বাস করেন প্রতিটা সেকেন্ড আপনাকে অনেক মিস করি, আপনাকে আমি অনেক ভালোবাসি। জাস্ট অপেক্ষা করুন, এই খারাপ সময়টা এক সময় কেটে যাবে, ভালো সময় অবশ্যই আসবে। এটা আমিও বলতেছি ব্রাদার, অবশ্যই আসবে। এমন মেয়ে তো ভাই এখন আর পাওয়া যায় না, সত্যি কথা বলতেছি। কারণ এখন মেয়েদেরকে যদি ঝাড়ি মেরে দুইটা কথা বলে 3 দিনের দিন একটা ছেলে দেখলে ফ্যামিলি পছন্দ করা বিয়ে করে ফেলবো, কারণ ঝগড়া ঝামেলা কেউ নিতে চায় না। কিন্তু এই মেয়েটা তোমার জন্য এত অপেক্ষা করছে, এত কষ্ট, এত লাঞ্ছিত সহ্য করে আছে না ভাই, বিশ্বাস করে এই মেয়েটা তোমার অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, ঠিক আছে? তো আমার কথা হলো, তুমি এখন ভালো হয়ে গেছো। অবশ্যই মানুষ বলতে পরিবর্তনশীল, তুমি আগে রাজনীতি করতে আগে খারাপ ছিল, এখন তুমি ঠিক হয়ে গেছো, যথেষ্ট পরিমাণ টাকা পয়সা ইনকাম করতেছো। আমার মতে তুমি দেশে এসে নিজে একটা কিছু করে দেখাই দেন, তার পরিবার কাছে তুমি সহ গিয়ে প্রস্তাব নিয়ে যাও, দেখবা হয়তো তাদের মত চেঞ্জ হতে পারে, ঠিক আছে? মেয়ের দিকে তাকাওলা, দেখতেছেন যে মেয়েকে অন্য কোনো জায়গায় বিয়ে দিতে পারতেছে না, তো অবশ্যই তোমার কথা হয়তো রাজি হতে পারে। তো এটা তুমি যদি দূরে থাকি করো তো বিষয়টা হয়তো অন্যরকম দেখা যাবে, আর তুমি যদি সামনাসামনি এসে প্রপোজালটা নিয়ে যাও তো আই হোপ ওরা অ্যাকসেপ্ট করে নেবে। আজকের গল্পে ছেলেটার নাম হলো রিমন এবং মেয়েটার নাম হলো সারিয়া, এবং তাদের বাড়ি আমারই জন্মস্থান রামগড়ে। তো অবশ্যই আমি দোয়া করি মন থেকে ভাই, বিশ্বাস করো তোমাদের ভালোবাসাটা যাতে সাকসেসফুল হয়। আর একটা কথা বলি, ইনশাল্লাহ যদি এরা সাকসেসফুল হয় অবশ্যই আমাকে বলবা গল্পটা, এবং আমি আবার তোমাদের গল্প বলে দেব। আর সবাই দোয়া করবেন, ঠিক আছে? কারণ এমন ভালোবাসা যদি সাকসেসফুল হয়, বিকজ ওদের ভালোবাসাটা অনেক পিওর ছিল, আর পিওর ভালোবাসা সাকসেসফুল হলে সবার কাছে ভালো লাগে। আর ছেলেটাও যে কম কষ্ট করছে মেয়েটার জন্য এটা না, সে মায়ের পর্যন্ত খাইছিল, চাইলে কিন্তু ওই টাইমে রিভেঞ্জ নিতে পারতো, কিন্তু মেয়েটার দিকে তাকায় না, সে চুপ করেছিল, আর এটাই তার ভালোবাসার প্রমাণ ছিল। তো অবশ্যই দোয়া করি ব্রাদার।